This gentleman, aged about 53 years, he has been suffering from tongue ulcer, জিভের আলসার। আলসারটা দেখান। রাইট সাইডেড, আর একটু কাজ করুন, ডান দিকে, বাদিকে, বাম দিকে, এই দিকে। সো রাইট সাইডেড ল্যাটারাল আলসার, সো টাং আলসার কেন হয়? ইনফেকশান। যাদের টোবাকো অ্যাডিকশান থাকে, ওনার টোবাকো অ্যাডিকশন এসব কিছু নেই। ভিটামিন B12 ডেফিসিয়েন্সি এসব কারণে হতে পারে। আগে ছিল। তো ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ইনফেকশান, মাদকদ্রব্য বা টোবাকো এসব কারণে অনেক সময় হতে পারে। ওনার টোবাকো ছিল না, যে কোনো কারণে টাং আলসার হয়ে গেছে। And all the tongue ulcers takes time to healing, একটু সময় নেয়, কিন্তু আরোগ্য হবে, আরোগ্যজনিত কেস। ওনার সিমটম একটু দেখা যাক, যে হোয়াট সিমটমস আর বিলংস টু দিস পেশেন্ট অ্যান্ড হুইচ মেডিসিন হি হ্যাজ ডিমান্ডেড। আপনার শীত বেশি না গরম বেশি প্রশ্নের উত্তরে আপনি আমাকে কি জানিয়েছেন? শীত বেশি লাগে আমাকে, পছন্দ করি, মানে শীত একটু বেশি লাগে। আপনার শীত গরম দুটোই কষ্টকর বলেছেন। তুলনামূলকভাবে শীত একটু বেশি, কিন্তু গরমেও আপনি কষ্ট পান। এটাই তো আপনি জানিয়েছেন। শীত গরম দুটোই ওনার কাছে কষ্টকর, কম্পেয়ার করলে শীত একটু বেশি মনে হয়। সো বোথ হিট অ্যান্ড কোল্ড ইনটলারেবল, দুটোই কষ্টকর। একটু কম্পেয়ার করলে শীতে একটু বেশি কষ্ট পান। নাম্বার 2, জিভ দেখান বড় করে, বড়। দি টাং ইজ লার্জ ট্রিমার, টাঙের মধ্যে একটা কম্পন দেখা যাচ্ছে হালকা। দি টাং ইজ ট্রিমার অ্যান্ড স্যালাইভেটেড। দি টাং ইজ স্যালাইভেটেড, ট্রিমার, লার্জ। জিভ বড়, জিভ স্যালাইভেটেড, এবং জিভটা হালকা করে কাঁপছে, ট্রেম্বলিং অফ দ্য টাং। ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে, এটা আপনি বলেছেন, এটা আপনি দেখেছেন। দুপুরেও পড়ে। স্যালাইভেশন ডিউরিং স্লিপিং, টাং লার্জ, স্যালাইভেটেড। জিভটা আরেকবার বের করুন। ইনডেন্টেড টিথ, যেটা বলতে ভুলে গেলাম, দেখুন যে দাঁতের দাগ পরিষ্কার দেখা যাচ্ছে, দাঁতের দাগ পরিষ্কার দেখা যাচ্ছে, ভিজে চপচপ করছে জিভ এবং দাঁতের দাগ দেখা যাচ্ছে। টাং লার্জ, ইনডেন্টেড, স্যালাইভেটেড। স্যালাইভেশন ডিউরিং স্লিপিং, হিট কোরিলেশন বোথ এক্সট্রিম, তুলনামূলকভাবে একটু শীতটা বেশি। দাঁতগুলো ক্ষয়ে যাচ্ছে বলেছেন, টিথ ডিকে হয়ে যাচ্ছে। 1 বছর ধরে টিথ ডিকে হয়ে যাচ্ছে, ওনার টিথ ডিকে। তাহলে আর রাইট ইয়ারে কি হচ্ছে বললেন? ডান দিকের কানে ইচিং অনেক হয়, খাস করকে যে চান আমরা করি সকালে, তখন অনেক বেশি হয়। রাত্রে যখন ঘুম আমি করি তখন অনেক বেশি এখন ইচিং হয়। ইচিং ইন দ্য রাইট ইয়ার, ইচিং ইন দ্য রাইট ইয়ার। জিভের ঘাটা ডান দিকে বেশি না বাঁ দিকে বেশি? ডান দিকে বেশি। বড় করে করুন, দেখান আরেকবার, বড় এদিকে ঘোরান। রাইট সাইডেড আলসার, টাং অ্যাগ্রাভেটস রাইট সাইডেড, ইয়ার অ্যাগ্রাভেটস রাইট সাইডেড। সো রাইট সাইডেড অ্যাগ্রাভেশন। এমন কোনো কমপ্লেন আছে শরীরে আর ডান দিকে বেশি বাম দিকে কম? এটা আপনি লক্ষ্য করে দেখেছেন? সো পেশেন্ট হিমসেলফ ইজ টেলিং দ্যাট হিজ কমপ্লেন্স আর অলওয়েজ ওয়ার্সেনিং অ্যাট দ্য রাইট সাইড, অ্যাগ্রাভেটিং ইন দ্য রাইট সাইড। কি হয়? ডান দিকে হাত কাঁপে। ট্রিমার ইজ দ্য ওয়ান অফ দ্য কিনোট সিমটম অফ মার্কুরিয়াস। সো কিনোটস, হাতে লিখতে গেলে ডান দিকের হাত কেঁপে যায়, ডান দিকের কানে চুলকায়, ডান দিকের জিভের ডান দিকের বর্ডারে আলসার হয়েছে, ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে, শীত গরম দুটোই সমান, জিভ মোটা থলথলে, জিভে দাঁতের দাগ। সো মার্কুরিয়াস ইজ দ্য চয়েস অফ মেডিসিন, সিম্পলি মাই ফ্রেন্ড। Side aggravates in right side.
profuse salivation during sleeping, টিথ ডিকেস, দাঁত ক্ষয়ে যাচ্ছে, কনস্টিপেশন, পায়খানাটা কীরকম বললেন, স্টুল, হার্ট, কনস্টিপেশন, মানে ক্লিয়ার হয় না, ক্লিয়ার হয় না, খুব হার্ড নেই, কিন্তু প্রেশার আসে, যখন যাব তখন অনেক কম হয়, পুরো আনস্যাটিসফ্যাক্টরি, হ্যাঁ অনেকক্ষণ বসে থাকতে ইচ্ছা করে, না ইচ্ছা করে নি, অত বসে থাকেন না। না, তো স্টুল নট সেমি, নট সলিড, নট মিউকয়েড, খুব আমও থাকে না, বাট সেমি সলিড, বাট নট ফিনিশড সেন্সেশন, মনে হচ্ছে যেন ক্লিয়ার হলো না। সো ইনক্লুডিং দ্য টাং সিমটম, দ্য সাইড মডালিটিস অফ দ্য বডি, the salivation, anxiety, the patient is anxious, worry, teeth decayed, tongue salivated, indented, large, and tremor. Tremor is a keynote symptom of mercurius. ওনার হাত লিখতে গেলে হাত কাঁপছে, জিভ কাঁপছে, and mercurius is a anti-syphilitic medicine, and this ulcer belongs to syphilitic miasm. So that is a infection, another type of infection. So mercurius is the choice of medicine.